Hello viewers, welcome to Improve Your English. Today I am going to teach you how to write a précis. আপনারা সবাই জানেন যে একটা précis যেটা হয়তো অনেকের কাছে অনেক খুব কঠিন, কিন্তু সেটা খুব সহজ টেকনিক অবলম্বন করে কিভাবে লেখা যায় এবং ভালো মার্কস পাওয়া যায় সেই নিয়ে আজকে আমি আলোচনা করতে চলেছি। ভিডিওটি না টেনে একবারে দেখার চেষ্টা করবেন। প্রথমে précis আসি, প্রথমে précis যেটা হলো হাউ টু রাইট এ précis। আমার টাইটেলটা হলো আর কি এটাই। প্রথমে আমি জানবো যে ডেফিনেশন, précis কাকে বলে। কারণ যে কোনো জিনিস précis কি সেই জিনিসটা তো আগে আমাদের জানা প্রয়োজন। তো সেক্ষেত্রে précis কাকে বলে সেই জিনিসটা আজকে প্রথমে আমরা আলোচনা করতে চলেছি। এ précis ইজ এ শর্ট সামারি অফ এ প্যারাগ্রাফ। তাহলে কি একটা প্যারাগ্রাফ থাকবে, সেই প্যারাগ্রাফটাকে সামারাইজ করা, শর্ট করা, এটাই হলো précis। এবং সেক্ষেত্রে আমাদেরকে সবসময় লক্ষ্য রাখতে হবে যে মূল প্যাসেজের বাইরে যেন আমরা কোথাও না চলে যাই, মূল প্যাসেজের বাইরে আমরা যেন কখনো না চলে যাই। এবার আমরা তাহলে ডেফিনেশনটা জানলাম। অ্যাকচুয়ালি মানে প্যারাফ্রেজিং, précis রাইটিং মানে প্যারাফ্রেজিং বলা হয়। তো এখানে কি করা উচিত একটা précis লিখতে গেলে এবং কি করা উচিত নয় সেই জিনিসটা নিয়ে আমরা প্রথমে আলোচনা করব। আমি যখন précisটা লিখে দেখাবো তখন সেখানে 4টে স্টেপ থাকবে। 4টে স্টেপে আমি কিভাবে খুব অতি সহজে আর কি précisটাকে লেখা যায় সেই জিনিসটা আমি আপনাদের সঙ্গে আজকে দেখাতে চলেছি। তাহলে প্রথমে ডুজ আর ডোন্টস, কি করা উচিত আর কি করা উচিত নয়। ফার্স্ট অফ অল précisটা আমাদেরকে খুব সুন্দরভাবে পড়তে হবে, পড়ে মানে বুঝতে হবে। কারণ মানে না বুঝলে কিন্তু précis আমরা কখনোই লিখতে পারবো না। আমাদেরকে মানেটা ওই précis যে প্যাসেজটা দিবে সেই প্যাসেজের মিনিংটা কি সেটা আমাদেরকে অবশ্যই বুঝে উঠতে হবে। তাহলে প্রথমে কি বলছি, ডুজ। কি করব, প্রথমে আমরা টাইটেল দেব, টাইটেল বা শিরোনাম। précis লিখতে গেলে আমরা কিন্তু প্রথমে টাইটেল কিন্তু একটা দেবো এবং সেই টাইটেলটা যেন ওই প্যাসেজ সম্পর্কে আর কি রিলেট করে, মানে প্যাসেজের মেন জিনিসটা যেন টাইটেলে পরিণত হয়। টাইটেলটা দেখে যেন বুঝতে পারা যায় যে ওই প্যাসেজে কি আছে। 3 ভাগের 1 ভাগ হবে, 1/3 হবে précisটা সবসময়। যেমন যদি মেন প্যাসেজটা 150টা ওয়ার্ডে থাকে তাহলে কিন্তু আমাকে précisটা লিখতে হবে 50টা ওয়ার্ডে। সেক্ষেত্রে আমার +- 7 হতেই পারে, আমি +- 7 করে রাখলাম, যে হয়তো হতে পারে যে এখানে 43টা কিংবা হতে পারে 57টা। এই যে আর কি ওয়ার্ড, সে ওয়ার্ডটা যেন 57 যেন বেশি না হয়ে যায়, 43-এর যেন কম না চলে আসে। কারণ এখানে যদি বেশি হয়ে যায় তাহলে কিন্তু নাম্বার কাটবে, কম হয়ে গেলেও নাম্বার কাটবে, যার জন্য এই ওয়ার্ড লিমিটটা এখানে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। তারপরে 3 নাম্বার, এবার précis আর কি করতে হবে, précisটা হতে হবে ক্লিয়ার অ্যান্ড কনসাইজ, পরিষ্কার এবং সুগঠিত, যেন পরিষ্কার বোঝা যায় এবং যেন খুব সুন্দরভাবে আর কি আমরা গঠন করতে পারি, খুব সুগঠিত। আর একটা কি 4 নাম্বার হবে যে ক্রনোলজিক্যাল অর্ডার, ক্রনোলজিক্যাল অর্ডার বা সিকোয়েন্স, যে শুরুটা আর শেষটা যেন পড়লে বোঝা যায়, যেন এরকম না হয়ে যায় যে কোথায় শুরু আর কোথায় শেষ সেটা যেন আমি বুঝতে পারলাম না, এটা যেন কখনো না হয়ে যায়। তারপরে কি précisর মধ্যে একটা ভ্যারাইটি আনতে হবে, একটা ভ্যারাইটি ক্রিয়েট কিন্তু আপনাদেরকে করতে হবে। এটা কীরকম, যে সিনোনিমাস ওয়ার্ড, সমার্থক শব্দ বা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস, এই সমস্ত জায়গাগুলো দিয়ে আমরা কিন্তু কি করতে পারি, যে আমরা কিন্তু précisর মধ্যে ভ্যারাইটি নিয়ে আসতে পারি, বৈচিত্র্য আনতে পারি। précisটাকে আমরা বৈচিত্র্যপূর্ণ করে তুলতে পারি এই সমার্থক শব্দ বা বিভিন্ন রকম ফ্রেজ বা হয়তো ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস, এই সমস্ত জিনিস দিয়ে আমরা কিন্তু সেটাকে ভ্যারাইটি করে তুলতে পারি। সেটা আমি আপনাদেরকে আজকে করে দেখাবো। তারপরে কি আছে, যে সচরাচর 6 নম্বরে যে হয় যে এ আর অ্যান আর দ্য,
এই তিনটে আর্টিকেল ব্যবহার মানে কাউন্ট করা হয় না, এ নিয়ে আমি একটু বিস্তারিত বলছি। আর কি ওয়াপ যে প্রেপোজিশন আছে এটাও কাউন্ট করা হয় না। আর কি বাট, অ্যান্ড আর অর, এই তিনটে কনজাংশনও কিন্তু কাউন্ট করা হয় না। এবার এই নিয়ে আমি যেটা বলবো, যদি আপনারা মূল প্যাসেজে যদি আপনারা এগুলোকে কাউন্ট করে থাকেন তাহলে কিন্তু প্রেসি যখন লিখবেন তখনও সেটা এখানে কাউন্ট করবেন। আর যদি মূল প্যাসেজে এগুলো বাদ দিয়ে থাকেন তাহলে প্রেসি লেখার ক্ষেত্রে এটা বাদ দিয়ে দেবেন। তারপরে আর একটা জিনিস যে ছাত্রছাত্রীদের মধ্যে একটা জিনিস হয় যে সেটা কি পাংচুয়েশন বা জ্যোতি চিহ্ন, যা বিরাম চিহ্ন বলা হয়। এটা কীরকম হয় যে আমরা যখন পরীক্ষা দিতে যাই তখন এরকম বক্স থাকে, ঠিক আছে, এরকম বক্স থাকে। এবার দেখা গেল এই বক্সের মধ্যে আমি কি করলাম, একটু বড় করে নিই, এখানে একটা বক্স আছে। এবার কি হলো, লাস্টের বেলায় আমি হয়তো শেষ করলাম যে কনসাইজ, এই ওয়ার্ডটা আমার শেষ হলো। তাহলে এখানে কি করব, আমি কিন্তু ফুল স্টপটা এখানেই দিব। যদি কমা হয়ে থাকে তাহলে কিন্তু এখানেই কমাটা দেব। যদি সেমিকোলন হয় তাহলে এরকমভাবে দেবো, এখানে দেবো, যা হবে এখানেই দেব। আমি কিন্তু এর জন্য আলাদা কোনো বক্সের জন্য আমি কমা দিতে পারি না। এটা কিন্তু ইনকারেক্ট মেথড, এটা কিন্তু নয়। কারণ হলো আপনার ওই পরীক্ষা যে আর কি খাতাটা দেখবে সে কিন্তু আপনার বক্সগুলো গুনে নেবে এবং সেক্ষেত্রে এটা কিন্তু রং, আর এই মেথডটা কিন্তু হলো কারেক্ট মেথড। এখানে আর একটা জিনিস বলে রাখি যে ওন ল্যাঙ্গুয়েজ, একটা নিজস্ব ভাষা, মানে ব্যাপারটা হলো আমি যেগুলো জানি, যে শব্দগুলো দ্বারা আমি প্র্যাকটিস করি সেই সমস্ত শব্দ দিয়ে আমাকে কিন্তু প্রেসিটা লিখতে হবে। আমি এরকম কিছু বোম্বাস্টিক শব্দ কখনো ব্যবহার করতে যাব না যেগুলো হয়তো আমি সচরাচর ব্যবহার করি না, সে শব্দগুলো আমরা কিন্তু ব্যবহার করতে প্রেসির ক্ষেত্রে যাব না। তারপরে নেক্সট আমাদের কি আমরা করব না, সেটা হলো যে নো ফার্স্ট পারসন। যদি মূল প্যাসেজটা ফার্স্ট পারসনে থাকে, ফার্স্ট পারসন ন্যারেটিভ টেকনিকে যদি লেখা থাকে, তাহলে সেটা কিন্তু আমরা প্রেসিটা লেখার সময় সেটা আমরা থার্ড পারসনে করে নেব। আমরা কখনো কিন্তু সেটা ফার্স্ট পারসন ব্যবহার আমরা করব না। তার কারণটা হলো ফার্স্ট পারসন মানে নিজের ব্যক্তিগত, কিন্তু প্রেসির ক্ষেত্রে আমরা যদি প্যাসেজটা ফার্স্ট পারসনও থেকে থাকে তাহলে কিন্তু সেটা আমরা থার্ড পারসন করব। তারপরে কি নো পার্সোনাল ভিউ পয়েন্ট, নো পার্সোনাল ভিউ পয়েন্ট, নিজের ব্যক্তিগত মতামত কিন্তু আমরা প্রেসির মধ্যে কখনোই দিব না। যে একটা প্রেসি পড়লাম, আমাকে ভালো লাগলো তো এটা আমার খুব ভালো হয়েছে, বা এটা খারাপ লাগলো খারাপ হয়েছে, বা হয়তো এটা এরকম করলে ভালো হতো না, এরকম কোনো কিছু আমরা কিন্তু একটা প্রেসিতে লিখতে পারি না। তারপরে কি 3 নাম্বার নো এক্সাম্পল, যে হয়তো প্যাসেজের মধ্যে উদাহরণ দেওয়া থাকে, যে কোনো একটা ঘটনাকে যখন প্যাসেজে বর্ণনা করা হয় সেই ঘটনাটাকে আরও পরিষ্কার করে বোঝানোর জন্য অনেক সময় অনেক উদাহরণ দেওয়া থাকে, সেই উদাহরণগুলো কিন্তু আমরা বাদ দেব, উদাহরণগুলো কিন্তু আমরা প্যাসেজের মধ্যে কখনো রাখবো না। নেক্সট কি 4 নাম্বার হলো নো কোটেশন। আমরা কিন্তু প্রেসির ক্ষেত্রে কোনো কোটেশন ব্যবহার করব না। যদি মূল প্যাসেজে কোটেশন থেকে থাকে এবং সেই প্যাসেজের যদি সেটা গুরুত্বপূর্ণ হয়ে থাকে তাহলে কিন্তু আমরা কোটেশনের মধ্যে ব্যবহার করব না, আমরা এরকম ব্যবহার করব। তারপরে 5 নাম্বার হলো নো কপি পেস্ট। এই জিনিসটাই আমরা বেশি করে থাকি, যে পরীক্ষার হলে যা যা আছে কিছুটা বাদ দিয়ে বাকিটা আমরা লিখে দিই। এটা হলো একদম ভুল, কারণ এর জন্য কিন্তু নাম্বার আপনার একদম কমে যাবে বা শূন্যও পেতে পারেন। যার জন্য নো কপি পেস্ট, কখনো করা যাবে না। আর 6 নম্বর যেটা বলবো সেটা হলো নো ক্রস দ্য লিমিট অফ দ্য প্যাসেজ। যে প্যাসেজের যে লিমিটটা আছে, মানে প্যাসেজের বাইরে গিয়ে আমি কোনো কথা বলতে পারি না। প্যাসেজে যা থাকবে আমাকে তারই মধ্য থেকে আমাকে কথা বলতে হবে, তারই মধ্য থেকে আমাকে লিখতে হবে, এর বাইরে কিন্তু আমরা যাব না। মানে প্যাসেজে যে জিনিসগুলো আছে সেই জিনিসগুলোই কিন্তু আমরা ফলো করব। এবার আমরা দেখে নেব যে আমি আজকে যেটা করাবো সেটা হলো 2014 সালে WBCS মেন এক্সামে ইংরেজি পেপারে যে আর কি প্রেসিটা এসেছিল সেটা আমি আজকে আপনাদের সঙ্গে
আর কি আলোচনা করতে চলেছি এবং সেই জিনিসটা আমি লিখে দেখাবো স্টেপ বাই স্টেপ। আমাদের ফার্স্ট স্টেপ শুরু। এখানে আমরা কি করব, আমার ডিসপ্লেতে আপনারা দেখতে পাচ্ছেন যে এই প্যাসেজটাকে আমরা পড়ব 2 থেকে 3 বার আমরা ভালো করে পড়ব। পড়ার পরে কিন্তু বোঝার চেষ্টা করব। Not a few of our troubles are the result of acting before thinking. We do our thinking afterwards and too late. It would be difficult to recount how many friendships have been broken up simply because one of the friends did not use his head. He ought to have known. He did not know, but he simply did not think. And what he did or said cannot be undone or unsaid. Afterwards, we recall the matter and wonder why we were such fools. And then we get out and play the same fool trick for the 1000th and first time. A little thinking might save 1,000 useless regret. It is a difficult lesson to learn, but it can be mastered. It would not be easy, but it can be done, and it will repay 1,000-fold all the labor necessary for its accomplishment. To earn to think just before we speak, just before we act, is something which thousands never learn. And while their lifetime, they regret the fact because of its inevitable consequences. And yet they might have learned the lessons in early life and have saved themselves and their friends much necessary worry. এ হলো আমাদের প্যাসেজ। এবার আমরা এই প্যাসেজটার একটু মিনিং বলার চেষ্টা করব, একটু মিনিং করার চেষ্টা করব, কারণ আপনাদেরকে আমি মানেটা হয়তো আপনারা বুঝতে পারবেন না যদি আমি একবার ভালো করে না বলে দিই। Not a few of our troubles are the result of acting before thinking. যে আমরা কোনো কাজ না ভেবে করা, না ভেবে মানে যদি কোনো কাজ করি তাহলে সেক্ষেত্রে সমস্যা সৃষ্টি হয়, এবং সেটা শুধুমাত্র নট এ ফিউ, একটা ঘটনার ক্ষেত্রে নয়, বিভিন্ন রকম ঘটনার ক্ষেত্রে এটা হয়ে থাকে। উই ডু আওয়ার থিঙ্কিং আফটারওয়ার্ডস, আমরা প্রথমে কাজ করি তারপর ভাবি, অ্যান্ড টু লেট, এবং অনেক সময় অনেক পরে ভাবি। ইট উড বি ডিফিকাল্ট টু রিকন হাউ মেনি ফ্রেন্ডশিপ হ্যাভ বিন ব্রোকেন আপ সিম্পলি বিকজ ওয়ান অফ দ্য ফ্রেন্ডস ডিড নট ইউজ হিজ হেড। বলছে যেটা কতটা কঠিন, যে আমরা কতটা আমাদের বন্ধুত্বপূর্ণ যে সম্পর্ক সেগুলো নষ্ট হয়ে গেছে একমাত্র যে কোনো একটা বন্ধু তার নিজের বুদ্ধিমত্তাটাকে কাজে লাগায়নি, সে ভাবেনি, যার জন্য সে বন্ধুত্বটা সে হারিয়ে ফেলেছে। হি ওয়াট টু হ্যাভ নোন, তার জানা কিন্তু উচিত, তার নিজের ব্রেনটাকে কাজে লাগানো উচিত। হি ডিড নট নো, কিন্তু সে জানতো না। বাট হি সিম্পলি ডিড নট থিঙ্ক, কিন্তু সে সহজে চিন্তাও করেনি। অ্যান্ড হোয়াট হি ডিড ওয়ার সেড ক্যানট বি আনডান অর আনসেড। কোনো কিছু যখন সে বলে ফেলে বা করে ফেলে তখন কিন্তু সে জিনিসটা আর ফিরিয়ে নেওয়া যায় না। একটা মানুষের মুখের কথা কিন্তু একটা ঢিল ছোড়ার সমান। আমরা যদি একটা ঢিলকে ছুঁড়ে দিই, সেই ঢিলটাকে যেন আমরা আর আমাদের কাছে টেনে নিতে পারি না, ঠিক সেরকমভাবে মানুষ যদি কোনো কথা বলে যায় তাহলে সেই কথাটা আর ফেরত নেওয়া যায় না, যার জন্য আর কি বলছে এখানে যে ওই ভুলগুলো করে থাকে। আফটারওয়ার্ডস, তারপরে উই রিকল দ্য ম্যাটার, যে আমরা ওই ঘটনাটি রিকল মানে মনে করি, অ্যান্ড ওয়ান্ডার, এবং অবাক হয়ে যাই, হোয়াই উই ওয়ার সাচ ফুল, আমরা এতটা বোকা কেন ছিলাম গো। অ্যান্ড দেন উই গেট আউট অ্যান্ড প্লে দ্য সেম ফুল ট্রিক ফর দ্য 1000th and first time, এবং তারপরে আমরা সেটা আবার ভুলে যাই, এবং এরকমভাবে হাজার বার আমরা কিন্তু এই ভুলটা করে থাকি, এবং সেটা হয়তো আমাদের কাছে প্রথম মানে ফার্স্ট টাইম, আমরা সবার কাছে প্রথমবারই এই ভুলটা করি। A little thinking might save 1,000 useless regret. বলছে একটা ছোট্টভাবে আমরা আস্তে করে যদি আমরা একটা চিন্তা করতাম, একটু সময় দিয়ে যদি আমরা ভাবতাম, তাহলে হয়তো 1,000 useless regret, আমাদের যে অনুশোচনা সেটা হয়তো আমাদের আর হতো না, অনুশোচনা থেকে আমরা মুক্তি পেতাম। তৃতীয় প্যারাগ্রাফ, ইট ইজ আ ডিফিকাল্ট লেসন টু লার্ন। বলছে এটা কিন্তু একটা ডিফিকাল্ট লেসন, খুব কঠিন একটা লেসন, যেটা আর কি শিখতে গেলে খুব কঠিন হবে, বাট ইট ক্যান বি মাস্টার্ড, কিন্তু এটা ভালোভাবে শেখা যায়। কোনটার কথা বলছে, যে অ্যাক্টিং বিফোর থিঙ্কিং, কোনো কাজ করার আগে ভাবাটা একটা কঠিন একটা অধ্যায়, যেটা কিন্তু আর কি শেখাটা কঠিন, কিন্তু এখানে যদি কেউ যদি ভাবে যে আমি শিখবো, তাহলে সে কিন্তু এখানে মাস্টার, মানে খুব ভালো রকমভাবে শিখতে পারে। ইট উইল নট বি ইজি, এটা কিন্তু সহজ নয়। কোনটা সহজ নয়, যে অ্যাক্টিং বিফোর থিঙ্কিং, যে কাজ করার আর কি আগে ভাবাটা কিন্তু খুব একটা সহজ নয়, বাট ইট ক্যান বি ডান, কিন্তু এটা করা যেতেই পারে।
অ্যান্ড ইট উইল রিপে 1000-fold all the labor necessary for its accomplishment। যে এটা কিন্তু যে এটা ইমপ্রুভমেন্টও করা যায়, এই জিনিসটাকে যদি আমরা হাজার হাজার গুণ আমরা ইমপ্রুভ করতে পারি, যে আজকে হয়তো একটু ভাবলাম কালকে আরও ভাববো, যে এরকমভাবে যে কথা বলার আগে যদি আমরা ভাবার চেষ্টা করি না, তাহলে কিন্তু আমরা বহু দিক থেকে বেঁচে যাব। টু লার্ন টু থিঙ্ক জাস্ট বিফোর উই স্পিক, তাহলে আমাদের কী করতে হবে? টু লার্ন টু থিঙ্ক। এবার আমাদেরকে বলছে যে কী কী করতে হবে। টু লার্ন টু থিঙ্ক জাস্ট বিফোর উই স্পিক, যে কথা বলার আগে আমাদেরকে চিন্তা করা শিখতে হবে। জাস্ট বিফোর উই অ্যাক্ট, কোনো কাজ করার আগে আমাদেরকে চিন্তা করা শিখতে হবে। ইজ সামথিং হুইচ থাউজেন্ডস নেভার লার্ন, যে জিনিসটা কিন্তু হাজার হাজার লোক যারা কিন্তু কখনো শেখেনি। অ্যান্ড অল দেয়ার লাইফ টাইম, এবং তাদের সারা জীবনে দ্য রিগ্রেট দ্য ফ্যাক্ট, তারা সেই সমস্ত ঘটনা নিয়ে অনুতপ্ত হয়, সেই সমস্ত ঘটনা নিয়ে তারা কিন্তু ব্যথিত হয়। বিকজ অফ ইটস ইনএভিটেবল কনসিকোয়েন্সেস, কারণ এটার অবশ্যম্ভাবী একটা ফল কিন্তু তারা পেয়ে যায় তাদের লাইফে। যে অ্যাক্টিং বিফোর থিঙ্কিং, যে কোনো কাজ চিন্তা না করে যদি আর কি করে ফেলা হয়, তাহলে যখন আমরা ভুল করে ফেলি, কিন্তু সেই ভুল করার ফলে যে আর কি ফলটা আমাদের মধ্যে পড়ে যায়, সেটা কিন্তু একটা দীর্ঘমেয়াদী হয়ে যায়। অ্যান্ড ইয়েট দে মাইট হ্যাভ লার্ন দ্য লেসন ইন আর্লি লাইফ, বলছে এটা কিন্তু আমাদের আগের জীবনে, মানে আমাদের জীবনের অনেক আগেই আমরা কিন্তু এটা শিখে ফেলতে পারতাম, যে অ্যাক্টিং বিফোর থিঙ্কিং, এই যে একটা কলা কৌশলী, সেটা কিন্তু আমরা আগে শিখে ফেলতে পারতাম। অ্যান্ড হ্যাভ সেভড দেমসেলফ, এবং তারা কিন্তু নিজেরাও কিন্তু এই বাঁচাতে পারত। অ্যান্ড দ্য ফ্রেন্ডস মাচ নেসেসারি ওয়ারি, এবং তাদের বন্ধুদের তারা যে দুশ্চিন্তাগ্রস্ত যে সম্পর্কটা চলে গেছে, যার জন্য তারাও কিন্তু দুশ্চিন্তা থেকে মুক্তি পেত যদি আমরা শিখতাম। এই হলো প্যাসেজের মূল বক্তব্য। এবার আমাদের ফার্স্ট স্টেপ হলো যে এখানে কোন কোন শব্দগুলো আমাদের কিন্তু কঠিন, কোন শব্দগুলো কঠিন। তাহলে প্রথমে আমাদের ফার্স্ট স্টেপ কি হলো? যে রিডিং, আমরা কিন্তু প্যাসেজটাকে ভালো করে পড়লাম, প্যাসেজটাকে বুঝলাম। এবার সেকেন্ড স্টেজ, দ্বিতীয় স্টেপ। এই স্টেপে আমরা কি করব? এই স্টেপে আমরা কিন্তু প্যাসেজটাকে পড়ব আর হাইলাইট করব। হাইলাইটে যে শব্দগুলো গুরুত্বপূর্ণ সেই শব্দগুলো নিব এবং সেই শব্দগুলো দিয়ে ছোট ছোট বাক্য তৈরি করার চেষ্টা করব। যেমন এখানে কি আছে যে নট এ ফিউ অফ আওয়ার ট্রাবলস আর দ্য রেজাল্ট অফ অ্যাক্টিং বিফোর থিঙ্কিং। তাহলে ট্রাবলস আর দ্য রেজাল্ট অফ অ্যাক্টিং বিফোর থিঙ্কিং, এই জিনিসটা আমাদেরকে একটু নোট ডাউন করতে হবে। ট্রাবলস, এক নাম্বার, ট্রাবলস আর দ্য result of acting before thinking, এটা হলো এক নম্বর গুরুত্বপূর্ণ আর কি শব্দ, যেটা আমি নোট ডাউন করলাম। তারপরে কি? উই ডু আওয়ার থিঙ্কিং আফটার অড অ্যান্ড টু লেট, এখানে কোনো গুরুত্বপূর্ণ কিছু নেই। ইট উড বি ডিফিকাল্ট টু রিকন হাউ মেনি ফ্রেন্ডশিপস হ্যাভ বিন ব্রকেন আপ। তাহলে এখানে ফ্রেন্ডশিপস হ্যাভ বিন ব্রকেন আপ, এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট লাইন। নোট ডাউন করি। নাম্বার 2, ফ্রেন্ডশিপ হ্যাভ বিন ব্রোকেন আপ, অনেক সম্পর্ক আর কি ভেঙে গেছে। নেক্সট আমরা দেখব simply because one of the friends did not use his head, he ought to have known, he did not know, but he simply do not think, and what he did or said cannot be undone or unsaid। এই লাইনটা কিন্তু গুরুত্বপূর্ণ, যে হোয়াট হি ডিড। তাহলে 3 নম্বরে হলো হোয়াট হি ডিড or spoke cannot be undone or unsaid, যে সে যা বলে ফেলে সেটা কিন্তু কখনো আর ফেরত নেওয়া যায় না। নেক্সট আমরা দেখব afterwards we recall the matter and wonder why we were such fools, and then we get out and play the same fool trick for the 1000th and first time. A little thinking might save 1000 useless regret। এই যে এখানে একটা লাইন পেয়ে গেছি, a little thinking might save 1000 useless regret। এই লাইনটা লিখব 4 নাম্বার, a little thinking might save
a 1,000 useless regret. ইউজলেস রিগ্রেট, চারটে বাক্য আমরা কিন্তু করে ফেললাম। তারপরে কি, ইট ইজ এ ডিফিকাল্ট লেসন টু লার্ন বাট ইট ক্যান বি মাস্টার্ড। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা লাইন আমরা কিন্তু পেয়ে গেছি, বা এটা কিন্তু খুব কয়েকটা গুরুত্বপূর্ণ শব্দ, যে ইট ইজ ডিফিকাল্ট টু লার্ন বাট it can be mastered. বেশ, এবার দেখি, it will not be easy but it can be done and it will repay 1,000-fold all the labor necessary for its accomplishment. To learn to think just before we speak, just before we act, এটা কিন্তু খুবই একটা ইম্পর্টেন্ট লাইন। To learn to think just before we speak or just before we act is something which thousands never learn and all the lifetime they regret the fact because of its inevitable consequences. তাহলে কি এখানে কি, the regret, এই লাইনটা খুব ইম্পর্টেন্ট, they regret the fact। 6 নম্বরে they regret the fact because of its inevitable consequences, অবশ্যম্ভাবী ফলাফল। তারপরে কি দেখি, they might have learned the lesson in early life and have saved themselves and their friends much necessary worry। এটা একটা লাইন। 7 নম্বরে they might have saved, they might have learned the lesson in early life and have saved themselves and have saved themselves and their friends আমি কিন্তু সেকেন্ড স্টেপে কি করলাম, সেকেন্ড স্টেপে আমি কিন্তু এখানে প্যাসেজটাকে ভালো করে পড়ে ইম্পর্টেন্ট যে কিওয়ার্ডগুলো আছে সে কিওয়ার্ডগুলো আমি কিন্তু বেছে নিয়েছি এবং সে কিওয়ার্ড দ্বারা আমি কিন্তু 7টা বাক্য লিখে ফেলেছি এবং আমার আর প্যাসেজটার কোনো প্রয়োজন নয়। আমি কিন্তু এই বাক্যগুলোকে এবার এক এক করে সাজিয়ে দেব, তাহলেই কিন্তু আমাদের হয়ে যাবে। এই থার্ড স্টেজে আমরা ফাইনাল পেসিটা লিখব এবং সেখানে আমরা দেখব যে এটাকে কীভাবে খুব সহজেই আর কি লেখা যায়। তো শুরু করি। Problems are the outcome of working before pondering। কি লিখলাম, যে প্রবলেমস আর দ্য আউটকাম অফ ওয়াকিং বিফোর পন্ডারিং। কোনো কিছু না ভেবেই যদি আমরা কোনো কাজ করি তো তার যে ফলাফল সেটা কিন্তু সমস্যাই হবে, সেটা সমস্যায় সৃষ্টি করবে, সেটা কখনো আমাদের সমাধান নয়। তারপরে কি লিখছি, পন্ডারিং বিফোর ওয়াকিং is a hard task to learn, but it can be achieved।
কি লিখলাম যে পন্ডারিং বিফোর ওয়াকিং, যে কাজ করার পূর্বে ভাবাটা একটা কঠিন কাজ, ইজ এ হার্ড টাস্ক, একটা কঠিন কাজ টু লার্ন, এটা শেখার ক্ষেত্রে, বাট ইট ক্যান বি অ্যাচিভড। কিন্তু এই যে একটা কলা কৌশল, এটা যে একটা আর্ট, এটা যে একটা স্কিল, সেই স্কিলটা কিন্তু অবশ্যই আমরা কিন্তু সেটাকে কি করতে পারি, সেটাকে ডেভেলপ করতে পারি, এটা কিন্তু আমরা শিখতে সক্ষম। সো most people cannot learn it। তাই যেহেতু এটা কঠিন কাজ, তাই বেশিরভাগই লোকে এটাকে শিখতে পারে না, বেশিরভাগ লোক এটা শিখতে পারে না। যখন শিখতে পারে না তার ফলাফল কি হয়, therefore their companionship have been spoiled। সেই কারণেই কি হচ্ছে, therefore their companionship, তাদের যে সম্পর্ক, সে সম্পর্কটা কি হয়ে যায়, has been spoiled, নষ্ট হয়ে যায়। what they have said is not undone। তারা যে জিনিসটা বলে থাকে বা যে জিনিসটা তারা করে থাকে সেটা কিন্তু তারা আর সেটা ফেরত পায় না। কোনো, যেমন আমরা যদি ঢিলটা ছুঁড়ে দিই, সে ঢিলটাকে আমরা নিজের কাছে টেনে আনতে পারি না, ঠিক সেরকমভাবে কোনো মানুষ যদি কোনো একটা কাজ করে থাকে বা কোনো কিছু বলে থাকে, তাহলে সেই কথাটা কিন্তু আর ফিরিয়ে আনতে পারে না, বা কোনো ওই কাজটা কিন্তু আর সে ফেরাতে পারে না। একটা ভুল কাজ যদি করে থাকে সেটা কিন্তু সে ফেরাতে পারে না। তখন তাদের হাতে কি থাকে, hence they lament for their mistakes and their consequences। তখন এই কারণে তারা কি করে, যেহেতু তারা একটা ভুল কাজ করে ফেলেছে, তখন দে লামেন্ট ফর দেয়ার মিস্টেক্স, তারা তাদের শোক প্রকাশ করে যে কি করলাম আমি, এটা তারা লামেন্ট করে তাদের যে ভুল করেছে তার জন্য, এবং ভুলের ফলে তার যে প্রতিক্রিয়াটা হয়েছে, কনসিকুয়েন্সেস, যে ফলাফলটা হয়েছে, সেই কারণে তখন তারা আফসোস করে। এবার কি হয়, নাও দে think that if they might have known it before, they might have saved themselves and their companionship। হ্যাঁ, তখন এবার কাজটা হয়ে যাওয়ার পরে তখন তারা কি বলছে, নাও তারা দে থিঙ্ক, তারা এখন ভাবে, দ্যাট ইফ দে মাইট হ্যাভ নোন ইট, যদি তারা এটা আগে জানতো, এটা মানে যে কোনো কাজ করার আগে চিন্তা করা, এইটা যদি তারা আগে জানতো, দে মাইট হ্যাভ সেভড দেমসেলফ, তাহলে তারা নিজেদেরকে এই ভুল থেকে বাঁচাতে পারতো। অ্যান্ড দেয়ার কম্পানিয়নশিপ, তাদের যে রিলেশনটা নষ্ট হয়ে গেছে, সেই রিলেশনটা থেকে তারা নিজেদেরকে বাঁচাতে পারতো। আজকে আমি যে জিনিসটা আমি এখানে তুলে ধরলাম, হ্যালো ভিউয়ার্স, আপনারা দেখলেন যে আমি এই বড় একটা প্রেসি, সেই প্রেসিটাকে খুব সহজেই ছোট করে আমি লিখে দিলাম।
এসে টেকনিকগুলো যে সেকেন্ড স্টেপের পরে সেই সেকেন্ড স্টেপের যে লাইনগুলো পেয়েছিলাম সেগুলোকে নিজের মতো করে একটু ওয়ার্ডগুলো আলাদা করে একটু মিশিয়ে ভালো করে একটু লিখলাম। আমি মেন প্যাসেজ থেকে আমি কি পরিবর্তন করলাম এবার সেই জিনিসটা আমি জানব। তার আগে আমাদের আর একটা কাজ আছে, যেটা হলো এবার ফোর্থ স্টেপে যাব। ফোর্থ স্টেপে যে জিনিসটা হলো সেটা হলো টাইটেল দিতে হবে। প্রেসির টাইটেলটা কিন্তু মূল বিষয়। এখানে কি আমাদের প্রেসি যে জিনিসটা হয়ে আছে সেটা একটা সামঞ্জস্যপূর্ণ টাইটেল দিতে হবে। টাইটেলটা কীরকম দিতে হবে, যে এর টাইটেলটা পড়ে যেন বোঝা যায় যে এই প্যাসেজের মধ্যে, এই প্রেসির মধ্যে কি আছে। তাহলে আমি একটা টাইটেল কিন্তু লিখছি। টাইটেলটা কি, যে ওয়াকিং বিফোর পন্ডারিং মেক্স এ হ্যাপি লাইফ। এটা আমি টাইটেল লিখলাম। এই টাইটেলটা আমি লিখলাম যে ওয়াকিং বিফোর পন্ডারিং মেক্স এ হ্যাপি লাইফ। যে কোনো কাজ করার আগে ভাবা, এই যে আর কি একটা আর্ট, এটা যে একটা স্কিল, এই স্কিলটা কিন্তু একটা জীবনকে একটা সুখী করে তুলতে পারে। কোনো কিছু আমি করতে যাব তার আগে যদি আমি ভাবি, তাহলে সেটা কিন্তু আমার জীবনটা অনেকটা সুখী হয়ে দাঁড়িয়ে যাবে। এবার আমাদের টাইটেল কিন্তু আমাদের হয়ে গেল। এবার আমরা দেখব যে আমি মেন প্যাসেজ থেকে কি বাদ দিয়ে কি করলাম সেই জিনিসটা আমরা একটু দেখে নেব। মেন প্যাসেজে আমার যেটা ছিল সেটা ছিল ট্রাভেল। ট্রাভেলকে আমি কি করেছি, এখানে ট্রাভেলকে করেছি প্রবলেম। ট্রাভেলসকে আমি প্রবলেম করেছি। আর কি ছিল, আর ছিল রেজাল্ট। তারপরে অ্যাক্টিং অ্যান্ড স্পিকিং, থিঙ্কিং, মাস্টার, ফ্রেন্ডশিপ, ব্রোকেন আপ, রিগ্রেট, লার্ন। আর কিছু কাজ করেছি সেটা পরে বলছি। এবার আমি কি করলাম, যে এই সমস্ত যে কালোতে আমি যে কালো কালিতে যেটা লিখেছি, এই সমস্ত ওয়ার্ডগুলো কিন্তু আপনারা দেখছেন যে মূল প্যাসেজে এই ওয়ার্ডগুলো আছে। তো ওই ওয়ার্ডগুলোকে আমি কি করলাম, আমি কিন্তু এবার ওই ওয়ার্ডগুলোকে চেঞ্জ করে প্রেসি লেখার ক্ষেত্রে আমি আগেও বলেছি, এখনও বলছি, যে ওয়ার্ডগুলো আছে সেই ওয়ার্ডগুলোকে আপনাকে অন্য ওয়ার্ড ব্যবহার করতে হবে। সিনোনিমাস ওয়ার্ড সবসময় আপনাকে নিয়ে আসতে হবে, যাতে সেটা যেন কপি পেস্ট না হয়ে যায়। সেই কারণে তো এখানে কি হলো, ট্রাভেলটাকে আমি কি করেছি, এটা ছিল মূল প্যাসেজে ট্রাভেল ছিল, সেটা আমি করেছি প্রবলেম। রেজাল্ট ছিল, রেজাল্টটাকে আমি কিন্তু করেছি মূল পেসির মধ্যে আউটকাম করেছি। অ্যাক্টিং অ্যান্ড স্পিকিং এটা ছিল, এটাকে কিন্তু আমি করেছি ওয়াকিং। আর থিঙ্কিং ছিল, এই থিঙ্কিংটাকে আমি এখানে যেটা করেছি সেটা হলো পন্ডারিং। মানেও ভাবা, থিঙ্কিং মানেও ভাবা। মাস্টার মানে কোনো স্কিলের ডেভেলপমেন্টের ক্ষেত্রে মাস্টার বলেছে, তাহলে এখানে কিন্তু আমি কি করেছি, এটা অ্যাচিভ করেছি। ফ্রেন্ডশিপটাকে আমি কি করেছি, কম্পানিয়নশিপ। আর কি, ব্রোকেন আপ, এই জায়গায় ভাব ছিল, এখানে আমি কি করেছি, স্পয়েল করেছি। আর কি করেছি, রিগ্রেটটাকে আমি ল্যামেন্ট করেছি। আর লার্নটাকে আমি এখানে নো করেছি। লার্নটাকে আমি এখানে নো করেছি। তাহলে এই পরিবর্তনগুলো আমি কিন্তু করেছি। মেন প্যাসেজে যেগুলো ছিল সেটা হলো এই কালো কালির এই ওয়ার্ডগুলো, ওখানে আপনারা দেখতে পাচ্ছেন, ওখানে কিন্তু ওগুলো ব্যবহার করা ছিল। কিন্তু আমি যখন প্রেসিটা লিখলাম তখন এই কালো কালির ওয়ার্ডগুলোর পরিবর্তে আমি কিন্তু এই যে প্রবলেম, এই ওয়ার্ডগুলো কিন্তু আমি ব্যবহার করেছি। তার সঙ্গে আমি আর কি করেছি, আর একটা কাজ করেছি, সেটা হলো যে প্যাসেজটাকে কম্প্যাক্ট করার জন্য কিছু লিঙ্কার ব্যবহার করেছি। এখানে সে লিঙ্কারগুলো হলো সো, নাও, হেন্স, দেয়ারফোর, এই সমস্ত লিঙ্কারগুলো আমি ব্যবহার করেছি। দেখি, এই যে এখানে সো ব্যবহার করেছি, তারপর এখানে দেয়ারফোর ব্যবহার করেছি,
তারপরে এখানে হেন্স ব্যবহার করেছি, তারপর এখানে নাও ব্যবহার করেছি। এক্ষেত্রে এই লিঙ্কারগুলো ব্যবহার করে কি হয়েছে যে আমার যে একটা সেন্টেন্সের সঙ্গে আর একটা সেন্টেন্সকে বা একটা ভাবের সঙ্গে আর একটা ভাবকে যে কম্প্যাক্ট করতে অনেকটাই সহযোগিতা করেছে। এই তো এখান থেকে এভাবে আর কি যদি আমরা প্রেসিটাকে লিখি তাহলে কিন্তু আমরা অনেক ভালো মার্কস পাবো, এবং এটা কিন্তু খুব একটা সাইন্টিফিক ওয়েতে লেখা, যার জন্য মার্কস খুব সহজও এবং খুব মার্কসটা আমাদের খুব ক্যারি করবে। তো আশা করি আপনারা ঠিকঠাক বুঝতে পেরেছেন। যদি কোনো সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানান। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন পরের ভিডিও পাওয়ার জন্য, লাইক করুন এবং বন্ধুদের মধ্যে এটাকে ছড়িয়ে দিন। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।